নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকালকে আইএসএল ফাইনালের অনলাইন টিকিট ছেড়েছিল বুকমাই শোতে, এবং ছাড়া নিমিষে মাত্রই সেই টিকিট কিন্তু শেষ হয়ে গেছে। এবার বর্তমানে আর কবে টিকিট ছাড়বে সেই বিষয়ে আর কোনো আপডেট পাইনি। যদি পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর অফলাইন টিকিটেরও আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করব। আর অনলাইনের টিকিট যারা তোমরা কেটেছো তারা রিডেমশানের ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করছিলে। তো তোমাদেরকে বলে দিই, যারা অনলাইনে টিকিট বুক করেছো তারা আজকে থেকে মানে মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 3 তারিখ পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নাম্বার 4 থেকে তোমরা কিন্তু টিকিট পেয়ে যাবে। মানে টিকিট রিডিম করতে পারবে। সকাল 10:30 থেকে সন্ধ্যাবেলা 7টা অবধি কিন্তু টাইমটা দেওয়া হয়েছে। অফিসিয়ালি এইটাই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা কেরালা ব্লাস্টারের জন্য দারুণ সুখবর, যেটা হচ্ছে আগেই তোমাদেরকে জানিয়েছিলাম নোয়া সাদাওয়ের কেসটা, যে নোয়া সাদাও তিনি কিন্তু কেরালায় যোগ দিচ্ছেন। তিনি কিন্তু কেরালায় সাইন করে দিয়েছেন 2 বছরের চুক্তিতে, কিন্তু নোয়া সাদাও কেরালা ব্লাস্টারের চুক্তিপত্রে সাইন করে দিয়েছেন। এটা অবশ্যই তাদের জন্য একটা বড়ই সুখবর বলা যায়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। মোহনবাগানের 32 বছর বয়সী আলবানিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকু অনেক হাই প্রোফাইল প্লেয়ার। তাকে অনেক আশা করে মোহনবাগান দলে নিয়েছিল এবং 2 বছর চুক্তিপত্রে তাকে কিন্তু সই করিয়ে দলে নিয়েছিল। মানে 2025 সাল অবধি তার কিন্তু চুক্তি রয়েছে মোহনবাগানের সাথে। কিন্তু এই আর্মান্দো সাদিকু তিনি কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে সেভাবে নজর কাড়া পারফরমেন্স তিনি কিন্তু দিতে পারেননি। তিনি যখনই মাঠে থেকেছেন দেখা গেছে মানে প্রচুর সেলফিশভাবে খেলেন, যেখান থেকে গোল হবার কথা নয় সেখান থেকেও তিনি কিন্তু গোল করতে যান। এভাবে তিনি কিন্তু অনেক সুযোগকে হেলায় হারান আর প্রচুর গোল মিসও করতে পারেন এই আর্মান্দো সাদিকু। তো ব্যাপার হচ্ছে এই আর্মান্দো সাদিকুকে একটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে জোরালো হচ্ছে। এছাড়া আর্মান্দো সাদিকু যেহেতু 4 ম্যাচের জন্য সাসপেন্ড, আর সেক্ষেত্রে একটা ম্যাচ তো সাসপেনশন হয়েই গেছে, ফাইনালের দিনও একটা সাসপেনশন উঠে যাবে, টোটাল 2টো সাসপেনশন উঠে যাবে। এবং যেহেতু এই বছরের সাসপেনশন পরের বছরও ক্যারি ফরওয়ার্ড হয়, সেক্ষেত্রে পরবর্তী সিজনে 2টো ম্যাচেও কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না এই আর্মান্দো সাদিকু। এবং বর্তমানে দাঁড়িয়ে যা শোনা যাচ্ছে এই আর্মান্দো সাদিকুকে কিন্তু ছেড়ে দেওয়ার পথেই হাঁটছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং আর্মান্দো সাদিকুর বদলেই কিন্তু দলে নিতে চলেছে মোহনবাগান 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জ্যামি ম্যাকলারেনকে। তো ব্যাপার হচ্ছে দলে নিতে চলেছে মানে কি, দলে এখন অবধি ডিল কিছুই ডান হয়নি, কিন্তু মোহনবাগান যে অফার দিয়েছে সেই অফার কিন্তু কেউ দিতে পারেনি। মুম্বাই সিটি এফসিও তাকে অফার দিয়েছে, কিন্তু দিলে কি হবে, মুম্বাই সিটির অফার কিন্তু মোহনবাগানের থেকে অনেক কম। মোহনবাগান কিন্তু 5 লাখ অস্ট্রেলিয়ান ডলার পার সিজন তাকে কিন্তু অফার দিয়েছে, যেটা আমাদের ভারতীয় মুদ্রায় 2.8 কোটি টাকা, যেটা গতকালকেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই রকম বড় অফার কিন্তু মুম্বাই সিটি এফসিও দিতে পারেনি। এবার মুম্বাই সিটি এফসিতেও তার আসার সম্ভাবনা একটা থাকতেই পারে, বেশ জোরালোভাবেই থাকতে পারে, কারণ মুম্বাই সিটি এফসির বর্তমান হেড কোচ পিটার কারাটকি তিনি কিন্তু মুম্বাইয়ের কোচ হিসাবে নিযুক্ত হবার আগে মেলবোর্ন সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ পদে যুক্ত ছিলেন। সেই মেলবোর্ন সিটি থেকেই কিন্তু জ্যামি ম্যাকলারেন তিনি আইএসএলে আসছেন। তো এক্ষেত্রে মুম্বাই সিটিরও সম্ভাবনা জোরালো থাকতে পারে। তবে মোহনবাগান যেহেতু ACL 2 খেলবে, সেক্ষেত্রে মোহনবাগানেও তার সই করার সম্ভাবনা বেশ জোরালো থাকবে। তো দেখা যাক কয়েক দিনের মধ্যে এই ডিলটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে এই ডিলটা মোহনবাগান ডান করবে নাকি আইএসএল এর অন্য ক্লাব ডান করবে। এই আইএসএল ফাইনাল আছে 4 তারিখে, তারপরে কিন্তু সবটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। তো বন্ধুরা, এই জিকসন সিং হচ্ছেন একজন 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত এবং কেরালার সাথে তার কিন্তু 2025 সাল অবধি চুক্তি রয়েছে। তো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এই জিকসন সিংয়ের ওপর ইন্টারেস্ট শো করছে মোহনবাগান, এবং মোহনবাগান তাকে কিন্তু দলে নিতে মরিয়া। তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগান কিন্তু এই জিকসন সিংকে মোটা টাকা ট্রান্সফার ফি দিয়েও দলে নিতে মরিয়া হয়ে রয়েছে বর্তমানে। তো ব্যাপারটা কি দেখো, তোমরা অনেকেই বলছিলে অভিষেক রয়েছে। তো দেখো, অভিষেক সূর্যবংশী থাকলেও অভিষেক ACL 2 এর মঞ্চে তার এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই কম থাকবে। তো সেক্ষেত্রে ভালো মানের এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার কিন্তু মোহনবাগানে ACL 2 খেলবার জন্য। এছাড়া রিজার্ভ বেঞ্চকেও কিন্তু শক্তিশালী রাখতে হবে, কারণ দীপক টাংরিদের যা অবস্থা, সেক্ষেত্রে দীপক টাংরির ওপর কোনো ভরসা কিন্তু করা যায় না। তো সেক্ষেত্রে এই জিকসন সিংকে কিন্তু দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে মোহনবাগান। তো দেখা যাক লাস্ট মুহূর্তে ডিল ডান করতে পারে কিনা জিকসনের সাথে। শুধু মোহনবাগান নয়, ইস্ট বেঙ্গল, চেন্নাই এফসি এবং মুম্বাই সিটি এফসিও কিন্তু এই জিকসনের ওপর ইন্টারেস্ট শো করছে।
এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে। তোমাদেরকে অনেকদিন আগে আমি জানিয়েছি রয় কৃষ্ণা কিন্তু এই সিজনটাও তিনি আইএসএল এ কন্টিনিউ করতে চাইছেন, মানে আইএসএল 11। তিনি নিজেই একটা ইন্টারভিউতে এই কথা কিন্তু জানিয়েছিলেন। এবার ব্যাপার হচ্ছে এই রয় কৃষ্ণা তিনি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে উড়িষ্যার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন। তো ব্যাপারটা হচ্ছে উড়িষ্যা এফসি থেকে অফিসিয়ালি সেটা না জানানো হলেও উড়িষ্যার প্লেয়ার অনিকেত যাদব তিনি তার ইনস্টাগ্রামে রয় কৃষ্ণাকে মেনশন করে লিখেছেন যে মিস ইউ দাদা, এইটা কিন্তু তিনি লিখেছেন, যেটা কার্যত ইঙ্গিত দিচ্ছে যে রয় কৃষ্ণা তিনি উড়িষ্যার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। তো এই রয় কৃষ্ণাকে কিন্তু দলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি এবং মুম্বাই সিটি এফসি। এবং শুধু এই কেরালা আর মুম্বাই সিটি এফসিও নয়, যদি কলকাতা থেকে কোনো রকম অফার পান রয় কৃষ্ণা তাহলে কিন্তু তিনি কলকাতাতেও ফিরতে আগ্রহ প্রকাশ করছেন। তো দেখা যাক কী হয়, লাস্ট মুহূর্তে রয় কৃষ্ণা কোন দলে যোগ দেন সেইটা এখন দেখবার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।